পুজো শেষ, এখন চলে এসেছে লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজো মানেই হচ্ছে নারকেল নাড়ু, তেলের নাড়ু। তো আজকে ভাবলাম সেই নারকেল নাড়ু তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি চিনি নারকেল নাড়ু বানাবো, একদম সাদা ধবধবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন। আজকে আমি চিনি দিয়ে নারকেল নাড়ু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই এই নারকেল নাড়ু বানিয়ে থাকো, তবে আমি কিভাবে এই নারকেল নাড়ুটা ঘরে বানিয়ে নিই সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব বেশি উপকরণ কিন্তু লাগে না, আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং খেতে তো অসম্ভব মজার। আর আমার তো ভীষণ পছন্দের এই নাড়ু, তাই ভাবলাম যেহেতু সামনে লক্ষ্মী পুজো, তোমাদের সঙ্গে নারকেল নাড়ু রেসিপিটা শেয়ার করি। তাহলে চলো আর কথা না বলে রেসিপি দেখে নেওয়া যাক। নারকেলের নাড়ু বানানোর জন্য সবার প্রথমেই লাগবে আমাদের নারিকেল। আর এখানে আমি দুটো নারিকেল নিয়েছি। নারিকেলের চোচা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নারিকেলটাকে ফাটিয়ে নিতে হবে। আর এর ভেতরে যে জলটা থাকে, জলটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই আমি এখানে একটা বাটি নিয়েছি। আর এই জলগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি না, এই বাটির মধ্যে রাখছি। আর এদিকে দুটো নারিকেলে দেখো ফাটিয়ে নেওয়া হয়ে গেল, বেশ সুন্দর কিন্তু বের হয়েছে নারিকেলগুলো। এবার আমি নারিকেলগুলো কুড়িয়ে নেব, আর তার জন্য এইরকম একটা নারিকেল কুড়ানোর বটি নিয়েছি। প্রত্যেক বাঙালি ঘরে এইরকম একটা বটি কিন্তু অবশ্যই থাকবে। আর যদি কারো কাছে না থাকে, তাহলে এই নারিকেলটাকে ছোট ছোট টুকরোতে উঠিয়ে নেবে। আর তারপর এটাকে গ্রেটারে গ্রেট করে নিতে পারো, অথবা মিক্সিতে দিয়েও কিন্তু করে নিতে পারো। তারপর এটাকে দিয়ে তোমরা নাড়ু বানিয়ে নিতে পারবে। এটাকে অনেকে কিন্তু নারিকেলের লাড্ডুও বলে থাকে, তবে আমরা সবসময় এটাকে নারিকেলের নাড়ুই বলি। আর সেই নামটাই যেন এই নারিকেলের নাড়ুতে বেশ ভালো লাগে। দেখো এদিকে নারিকেলগুলো কিন্তু বেশ সুন্দর করে কুড়িয়ে নেওয়া হয়ে গেল। আর খুব বেশি সময়ও কিন্তু লাগে না, ঝটপট হয়ে যায়। এইবার এই নারিকেল কুড়ানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো নারিকেলের জন্য 1.25 কাপ চিনি। তবে তোমরা 2 কাপ চিনি দিতে পারো। আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তাই 1.25 কাপ দিয়েছি। এবার এর মধ্যে একটা তেজপাতাকে চিড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তোমরা চাইলে তেজপাতার পরিবর্তে এলাচও দিতে পারো, অথবা সামান্য একটু কর্পূর কিন্তু দিতে পারো। তবে কর্পূর দিলে এই সময় না দিয়ে পরে অ্যাড করবে, তাহলে বেশ সুন্দর কিন্তু ফ্লেভার আসে। তবে আজকে আমি এখানে তেজপাতা অ্যাড করেছি। তেজপাতার ফ্লেভারটাও আমার কাছে বেশ ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো এলাচ দিতে পারো, তেজপাতা দিতে পারো, অথবা কর্পূরও দিতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটাই দিয়ে নেবে। এবার নারিকেলটাকে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এভাবে করে মেখে নিলে নাড়ুগুলো অনেকটা সফট হয় এবং খেতেও বেশ ভালো লাগে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, একদম আঁচটা লোতে রেখেছি। আর এইবার নারিকেল আর চিনির যে মিশ্রণটা রেডি করেছিলাম, সেটা কিন্তু এই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো কিছুরই দেওয়ার দরকার নেই, মাত্র এই দুটো জিনিসেই কিন্তু নাড়ুগুলো তৈরি হয়ে যাবে। নারিকেল নাড়ু বানানোর জন্য খুব বেশি উপকরণ কিন্তু লাগে না, মাত্র 2 থেকে 3টে উপকরণ দিলেই কিন্তু খুব সুন্দর নারকেল নাড়ু তৈরি হয়ে যায়। এবার আঁচটাকে একদম লোতে রেখে অনবরত এভাবে করে নাড়বো। মাঝে মাঝে 1-2 মিনিটের জন্য একটু ছেড়ে দেওয়া যাবে, তবে এটাকে কিন্তু বেশি সময়ের জন্য ছেড়ে দেবে না, তাহলে কিন্তু নিচের থেকে লেগে যাবে। আর লেগে গেলেই কালারটা খারাপ হয়ে যাবে এবং এর মধ্যে পুরো একটা গন্ধ আসবে। তাই অনবরত এভাবে করে নাড়তে থাকতে হবে। এদিকে দেখো প্রায় 4-5 মিনিটের মতন হয়েছে। নারিকেলটাকে কিন্তু এভাবে করে আমি নেড়ে যাচ্ছি লো আঁচে। আর এখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে এবং চিনিটা বেশ আঠালো হতে শুরু করেছে। এভাবে করে আরও 3-4 মিনিটের মতন আমি নারিকেলটাকে পাক দিয়ে নিয়েছি। নারিকেলের পাকটা কিন্তু এখন আমার একদম রেডি হয়ে গেছে। যখন দেখবে নারিকেলটা এরকমভাবে একসঙ্গে হয়ে যাচ্ছে, যখন আমরা এরকম করছি দেখো একসঙ্গে কিন্তু মিশে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা কিন্তু হয়ে গেছে। আর যদি তোমাদের কাছে সেটা বুঝতে অসুবিধা হয়, তাহলে এখান থেকে অল্প একটু উঠিয়ে নেবে, আর সেটাকে হাতে নিয়ে গোল করে দেখবে। যদি সুন্দর মতো গোল হয়ে যায়, তাহলে কিন্তু বুঝে নেবে যে পাকটা একদম রেডি হয়ে গেছে। আর বেশি পাক কিন্তু একদমই করবে না, তাহলে কিন্তু নাড়ুগুলো তৈরি হবে না, একদমই ঝুরঝুরে হয়ে যাবে। তাই এরকম যখন হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এদিকে নারকেলটা পাক দেওয়া হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম।
আর এবার হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার নারিকেলের এই মিশ্রণটা অল্প একটু নিয়ে নিলাম, নিয়ে হাতে ভালো করে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। আর তারপরে দু হাতের তালু দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে গোল করে নিতে হবে। আর এই ঘিটার পরিবর্তে তোমরা চাইলে তেলও এখানে লাগিয়ে নিতে পারো। দেখো একটা নাড়ু এখানে আমার রেডি হয়ে গেছে। এই সেম প্রসেসে আমি সবগুলো নাড়ু কিন্তু তৈরি করে নেব। আর প্রথম আমি যে ঘি লাগিয়েছি সেই ঘিতেই কিন্তু হয়ে যাবে, আর কিন্তু লাগানোর প্রয়োজন হবে না। কেননা নাড়ুগুলো যখন বানাবো নারকেল থেকে যে তেল বেরোবে সেটাতেই কিন্তু খুব সুন্দরভাবে নাড়ুগুলো গোল করে নেওয়া যায়। আর এখানে আমি মিডিয়াম সাইজের লাড্ডু বা নাড়ু তৈরি করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নিতে পারবে। এদিকে দেখো লক্ষ্মী পুজোর স্পেশাল নারকেলের নাড়ু আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপর থেকে আমি একটু সাজিয়ে নিয়েছি, এতে করে দেখতে বেশ ভালো লাগছে। এইভাবে করে অবশ্যই বানিয়ে দেখতে পারো। রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দিও, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।